মার্চ ফর গাজা, এটা কারা করেছে, এর মাস্টার মাইন্ড কারা? প্রথমেই বলিনি, এই ধরনের একটা প্রোগ্রামেও মাস্টার মাইন্ড খোঁজা অথবা এখান থেকে কারো কোনো কৃতিত্ব নেয়ার মতো বিষয় তালাশ করা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এ ধরনের প্রোগ্রাম তো আমাদের আফসোস তৈরির কথা যে আমরা এখানে 10 লক্ষ মানুষ জড়ো হয়েছিলাম, যে 10 লক্ষ মানুষ এখানে জড়ো হওয়ার পরও কিছু করতে পারেনি। আমাদের আরও কিছু করা উচিত এবং অবশ্যই করা উচিত, এই পরিকল্পনা আমাদের হাতে নেওয়া উচিত। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই প্রোগ্রামের মাস্টার মাইন্ড তালাশের কোনো সুযোগ নেই, বরং এই প্রোগ্রাম যারা সফল করেছেন প্রত্যেকেই এখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই প্রোগ্রাম সফল করতে গিয়ে কেউ 10 কিলোমিটার পর্যন্ত হেঁটেছেন, প্রচণ্ড রোদে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে নারায়ে তাকবীর লাগিয়েছেন। অতএব এই প্রোগ্রামের মূল নায়ক তারা, মূল হিরো তারা। বরং এই প্রোগ্রাম থেকে যদি কিছু মর্জি মুজাহিদ তৈরি হয়, যারা ফিলিস্তিন উদ্ধারের জন্য নিজের জীবনের স্বপ্ন ধারণ করবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য নিজেকে অগ্রসর করবে, তাহলেই এই প্রোগ্রাম সফল হবে। দ্বিতীয় কথা, আমরা অনেকেই দেখেছি যে একটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, কারো নাম নেওয়া হয়েছে হয়নি, এই নিয়ে বহুত কথা হচ্ছে। প্রিয় ভাইসব, আপনাদের জানার জন্য বলি, প্রোগ্রাম অনুষ্ঠানের মূল জায়গাগুলোতে আমরা ছিলাম। দেখুন, প্রোগ্রামের ওই সময়টা এতটা ঝুঁকিপূর্ণ, এতটা ঝামেলাপূর্ণ, এতটা ব্যস্ততাময় ছিল, যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম এবং আহ্বায়করা, কেউ বাইতুল মোকাররম থেকে এসেছেন, কেউ ফার্মগেট থেকে এসেছেন, বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে মার্চ করে এসেছেন। প্রত্যেকের শারীরিক অবস্থা এমন ছিল যে সেখানে সাজিয়ে গুছিয়ে কিছু বলবেন এ ধরনের পরিবেশ মোটেও ছিল না। দ্বিতীয়ত হচ্ছে, প্রোগ্রামের একবারে মূল সময়টাতে চতুর্দিক থেকে মানুষ এমনভাবে আসতেছিল, আপনারা জানেন যে ওখানে কয়েক স্তরে নিরাপত্তা রাখা হয়েছিল, সেই জিনিসগুলো পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। অতএব ওই অবস্থার মধ্যে এটা খুব জটিল বিষয় ছিল এবং খুব আতঙ্কিত আমরা ছিলাম, আল্লাহ না করুক যে এই অবস্থায় না জানি পদদলিত হয়ে আমাদের কত ভাই এখানে শহীদ হয়ে যান। কেউ কেউ আমাদের সম্মানিত খতিব সাহেবের মুনাজাত নিয়ে, ওনার কথাবার্তা, পোশাক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহর জন্য বলবো, আল্লাহকে ভয় করুন। এটা খুব কোনো কথা হতে পারে যে এই ধরনের ইস্যুতেও, এই জায়গায় ইস্যু আমাদের কথা বলতে হবে, যে আফসোস আর কী হতে পারে আমাদের জন্য। দেখুন, খতিব সাহেব বাইতুল মোকাররম থেকে তিনি কোন পর্যায়ের মানুষ, ওনার বয়স কত এবং ওনার শারীরিক কন্ডিশন কেমন সবাই জানি। এরপরে এই মানুষটা একমাত্র আল্লাহর জন্য ফিলিস্তিনি মাজলুম ভাইদের মহব্বতের জায়গা থেকে তিনি মার্চ করে বাইতুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। তিনি প্রচণ্ড ক্লান্ত ছিলেন, দুর্বল ছিলেন এবং এই পরিমাণ ক্লান্ত ছিলেন যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি যখন মুনাজাত করেন তখন চতুর্দিক থেকে লাখ লাখ মানুষ স্টেজের দিকে আস্তে 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 করে চাপতেছিল, যেটা আশপাশে যারা ছিল সেটা সবাই জানে। অতএব খতিব সাহেব মুনাজাতে কী শব্দ বলেছেন, কি করেছেন, এই ধরনের বিষয় নিয়ে সমালোচনা ঠিক কী কারণে হচ্ছে আল্লাহ ভালো। প্রিয় ভাইয়েরা, খতিব সাহেব একজন আহলে ইলম মানুষ, আহলে দিল মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে, উম্মার প্রেম ওনার হৃদয়ে আপনার আমার চেয়ে অনেক বেশি আছে। অতএব তিনি অভিনয় কোনো শব্দোচ্চারণ করেননি, তিনি করেননি, তবে যা বলেছেন হৃদয় থেকে বলেছেন এবং যা বলেছেন সেটাকে আল্লাহর জন্য বলেছেন। অতএব এটা নিয়ে সমালোচনা না করে বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করুন।